প্রথমত আমি গতকালই বোধহয় বলেছিলাম যে ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুর গঠনতন্ত্রের 2 এতে যেটি আছে সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করা এবং সেটি সমুন্নত রাখা। তো এস এম ফরহাদের বিরুদ্ধে প্রথম আলো এবং বিভিন্ন দৈনিক পত্রিকাতেও আসলে তার কর্মকাণ্ড এসেছে যে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক টিএসসিতে যে রাজাকারের ছবি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল এবং তাদেরকে জাতীয় বীর হিসেবে আসলে সম্মানিত করার যে প্রচেষ্টাটি ছিল সেটি আসলে এই ডাকসুর এই মূল উদ্দেশ্য এবং লক্ষ্যর সাথে সরাসরি বিরোধিতা করে এবং এস এম ফরহাদ তিনি আসলে বাংলাদেশ ছাত্র শিবিরের জিএস হিসেবে এখন পদে আছেন। তো সেই জায়গা থেকে তিনি আসলে ডাকসুর যে মূল মন্ত্র, ডাকসুর যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটির আমার রিটের অন্যতম বক্তব্য হচ্ছে এটি এই ফরহাদের এই স্টেপ এবং তার এই অবস্থান বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং এছাড়াও আরও যেটি আছে তিনি আসলে নিষিদ্ধ দল যেটি নিষিদ্ধ ছাত্রলীগ সেটির সাথে সরাসরি যুক্ত ছিলেন এবং তার কর্মকাণ্ড আমরা আসলে বিভিন্ন জায়গাতে দেখতে পাই। তিনি তার যে ইনস্টিটিউট যেখানে তিনি পড়াশোনা করছেন সেটির ছাত্রলীগের যেই কমিটি ছিল সেখানে আসলে তিনি এবং খুবই অ্যাক্টিভলি পার্টিসিপেট করছিলেন এবং তার কোনো পদত্যাগপত্র এবং পদত্যাগের প্রমাণ আসলে আমরা পাইনি। তো সেই জায়গা থেকে তিনি এখনো হয়তো সেই নিষিদ্ধ সংগঠনের সাথে বিলং করেন এবং এটি আসলে আমার কাছে মনে হয় এটিও আসলে ডাকসুর গঠনতন্ত্র এবং ডাকসুর যে বিধিমালা সেটির সঙ্গে বিরোধিতা করে এবং তিনি আসলে এই ডাকসুতে অংশগ্রহণ করার রাখেন না। তো এই দুটি মূল বক্তব্যের উপর ভিত্তি করে আমার রিটটি করা হয়েছে। আর গতকাল যে প্রশ্নটি করেছিলেন সেটির উত্তর দেওয়া হয়নি, সেটি হচ্ছে যে কেন এই শেষ সময়ে এসে আমি এই কাজটি করলাম বা এই রিটটি করলাম, এটি কি আসলে নির্বাচন বানচাল করার কোনো পরিকল্পনা কিনা। আমি পরিষ্কার করে বলতে চাই যে না, ডাকসুটি হোক, এই ডাকসুটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক প্র্যাকটিসের জন্য আমাদের ভেতর থেকে মুক্ত চিন্তা, অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক নেতৃত্ব তৈরি হওয়ার জন্য আমার মনে হয় এই ডাকসুটি খুবই দরকারি। নির্বাচন বানচাল করার জন্য এটি করা হয়নি এবং সম্পূর্ণ এই দুটি পয়েন্টের উপর ভিত্তি করে আমার রিটটি করা হয়েছে। এরপরে হচ্ছে রিটটি করার পর থেকে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে আসলে মানে বট অ্যাটাকের শিকার হচ্ছি এবং বুলিং এর শিকার হচ্ছি। এই বিষয়েও আমি আসলে আমার যার বিরুদ্ধে রিটটি করেছি এস এম ফরহাদ তাকেও এই বিষয়ে অবগত করতে চাই, কারণ আমার মনে হয় যে এটি উদ্দেশ্যমূলকভাবেই আমার প্রতি এই ধরনের হুমকি এবং স্ল্যাট শেমিং এবং বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য আসলে করা হচ্ছে। তো আমি বলবো যে উনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আমিও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমার ব্যক্তিগত কোনো আসলে বিরোধিতা নেই, ব্যক্তিগত কোনো বিরোধের জায়গা থেকে আমি এই অভিযোগটি করিনি। এটি সম্পূর্ণভাবে আদালত নির্ধারণ করবে এবং এটি আদালতের মাধ্যমেই আসলে রায়টি হবে বলেই আমি আদালতের কাছে গিয়েছি। তো তিনি আসলে কোন জায়গা থেকে আমার বিরুদ্ধে এই ধরনের একটি চালাচ্ছেন, এই ধরনের একটি বট অ্যাটাক চালাচ্ছেন, বা মানে তাদের এই বট বাহিনীর সাথে তাদের সম্পৃক্ততাটা কি, তার সাথে যদি আমার কিছু বলার থাকতো আমি নিশ্চয়ই তাকে সরাসরি গিয়ে বলতাম। ব্যক্তিগত কোনো বিরোধ থাকতো, তিনি আসলে কেন আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে এই ধরনের অ্যাটাক চালাচ্ছেন, এটির সাথে তার সম্পৃক্ততা আছে বলেই আমি মনে করছি। আরও একটি বিষয়, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এই বট বাহিনী অথবা যারা ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কর্মকাণ্ড করে থাকেন একযোগে, মানে অ্যাসাইনডলি এই ধরনের কাজকর্ম করে থাকেন, তাদেরকে আসলে ফান্ডিংটি কারা করে এবং তারা আমাদের আমাদের ডাকসু নির্বাচনে লড়ছেন, আমাদের মতো শিক্ষার্থী, তারা আসলে এই বট বাহিনীকে কিভাবে তাদের উদ্দেশ্যে ব্যবহার করছেন, এটি আমার একটি অন্যতম প্রশ্ন। আমি এই প্রশ্নটি এস এম ফরহাদের কাছে রাখতে চাই। এবং আরও একটি বিষয়, সেটি হচ্ছে দৈনিক জনকণ্ঠে আমার দৈনিক বট বাহিনীও আসলে যে এই বিষয়টি দেখছে যে জুলাই সময় 30 জুলাই আমি আসলে একটি ছবি আপলোড করেছিলাম, সেটি হচ্ছে আমার 2রা মে 2024 চারুকলায় তোলা একটি ছবি। আমার কাছে মনে হয়েছে ছবিটির মধ্যে অন্য তাৎপর্য আছে। ছবিটি আসলে ভাঙা কাচের ছবি ছিল, সেটির মধ্যে প্রকৃতির একটা রিফ্লেকশন দেখা যাচ্ছিল এবং সেটি আমার কাছে মনে হয়েছে যে ওটার অন্য তাৎপর্য থেকেই আমি ছবিটি গ্রহণ করেছিলাম। ছবিটি আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো আমি 30 জুলাই এই ছবিটি আপলোড করি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের যেই বাস্তবতা, সেই সময়ের যে বাস্তবতা এবং যেই স্বাভাবিকতা জীবনে, সেটি আসলে ভেঙে পড়ছে এবং